রিমির সমস্ত জিনিস রিমির মা দিয়ে আসলো না, প্রীতমদের বাড়ি যায়নি, গেছে প্রীতমের মাসির বাড়ি। মাসির বাড়ি গিয়ে রিমির সমস্ত জিনিস দিয়ে আসলো। কিন্তু রিমির বাড়ি কেন গেল না? কেন গেল না? সে তো চায় মেয়ে সুখে সংসার করুক, বারবার ভিডিওতে বলছে যে আমার মেয়ে সুখে সংসার করুক, আমার মেয়ে সুখে সংসার করুক। তবে সে কেন গেল না? আর রিমিকে কেনই বা ব্লক করে রেখেছে? রিমির নাম্বার কেন ব্লক করে রেখেছে রিমির মা? চলো পুরোটা ক্লিয়ার করে দেবো আজকে। নমস্কার বন্ধুরা, মা বিটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি নিয়ে চলে এসেছি আবার নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলবো প্রীতম, রিমি, রিমির মা, এদেরকে নিয়েই। বিশেষ করে এখানে রিমির মাকে নিয়ে কথা হচ্ছে। রিমির মা প্রথমে বারবার করে প্রীতম রিমির মধ্যে ঝামেলা বাঁধায়, আবার রিমিকে নিয়ে চলে যায়, আবার রিমি চলে আসে। এবারে হয়েছে উল্টো। এবারে রিমি নিজেই ছেড়ে দিতে চেয়েছিল প্রীতমকে। তারপরে হঠাৎ করেই সঙ্গীতা ম্যাডাম আসেন। সঙ্গীতা ম্যাডাম সমস্ত ঠিক করে দিয়ে রিমির মা নিজে রিমিকে শ্বশুরবাড়ি নিয়ে এসে দিয়ে যায় সঙ্গীতা ম্যাডামের সাথে। এসে রিমির মা আর সঙ্গীতা ম্যাডাম বাইরে দাঁড়িয়েছিল। রিমিকে প্রথমে বাড়িতে না, সঙ্গীতা ম্যাডাম বাড়িতে আসে, সঙ্গীতা ম্যাডাম প্রথমে বাড়িতে আসেন, সব বলে, তারপর রিমির মা বাইরে দাঁড়িয়েছিল, প্রীতম গিয়ে নিয়ে আসে। প্রতিবার না হয় রিমি চলে আসে জোর করে। রিমির মা বাবা চায় না রিমি প্রীতমের সংসার করুক, এই জন্য ওদের ঝামেলা হয়, মানে যাচ্ছে তাইভাবে যা খুশি ভিডিও বানানো হয়। এবারে তো রিমির মা চেয়েছে, এবং রিমির বাবা যে বদমাইশি করেছে, শয়তানি করেছে, সেগুলো ধরা পড়ে গেছে। সেক্ষেত্রেও রিমির মা ও রিমি সবাই তার বাবাকে উল্টোপাল্টা কথা বলেছে। তপন পালও কিছুদিন বাড়ি ছিল না, তারপর আবার ফিরে এসে আবার সংসার করছে ঠিকঠাকভাবে। তাহলে এখন ঝামেলাটা কোথায়? রিমির মা কেন রিমিকে ব্লক করে রেখেছে? রিমির মা উল্টোপাল্টা কথা বলছে, বাবলি ম্যাডামকে জেলে পাঠানোর জন্য উল্টোপাল্টা কেস করছে, যা খুশি তাই করছে। তপন পালের সাথে আবার মিলমিশ হয়ে গেছে, তাকে নিয়ে ভালোই আছে। তাহলে এখানে রিমির অপরাধ কি? রিমির অপরাধ, রিমি বলেছে যে আমাদেরকে সংসার করতে দাও, আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো না। রিমির মা মনে প্রাণে চাইছে কন্ট্রোভার্সি হোক, এবং উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, যা খুশি তাই বলে যাচ্ছে। কিন্তু রিমি চাইছে যে কন্ট্রোভার্সি বন্ধ করো, আর আমি আমার মতো করে সংসার করি, আমাকে করতে দাও সংসার। আর ওরা ওদের মতো করে কন্ট্রোভার্সি করে যাচ্ছে, যা খুশি তাই বলে যাচ্ছে, মুখে বলে যাচ্ছে আমি রিমির ভালো চাই, জামাই মেয়েকে একসাথে সংসার করতে দেখতে চাই, আমি মা হয়ে কি করে মেয়ের ক্ষতি চাইবো, অথচ ভেতরে ভেতরে ক্ষতি করে যাচ্ছে। রিমি যেটা বারণ করছে সেটা শুনছেই না কোনো মতে। কেন রিমিকে ব্লক করার কি দরকার? নিজের মেয়েকে কেউ ব্লক করে রাখে, নিজের মেয়ের নাম্বার? তাহলে কেমন মা তুমি কেন ব্লক করে রেখেছো? তুমি চাও না রিমির সাথে কথা বলতে? রিমির সাথে কথা বলতে তোমার ইচ্ছে করে না? রিমির জন্য মন কাঁদে না? তাহলে তুমি মা নামের কলঙ্ক। তো তুমি মা নামের কলঙ্ক। ওইদিকে একজন আছে গামলামুখী মা নামের কলঙ্ক, আর এদিকে তুমি একজন মা নামের কলঙ্ক। সন্তান নিয়ে বিজনেস করো, ওই গামলাও সন্তান নিয়ে বিজনেস করছে, তুমিও সন্তান নিয়ে বিজনেস করো, ব্যবসা করো। আবার সমস্ত কিছু হলো, তারপর হঠাৎ করে আজকের ভিডিওতে না বলে চলে গেলাম, কাউকে না জানিয়ে। কোথায়? প্রীতমের বাড়ি। অথচ প্রীতমের বাড়ি আসেনি, এসেছে প্রীতমের মাসির বাড়ি। প্রীতমের মাসির বাড়ি এসেছে, ওখানে এসে প্রীতমের বাড়ি আসেনি, প্রীতমের মাসির বাড়ি এসেছে। রিমির সমস্ত জিনিসপত্র দিয়ে গেছে। তো সমস্ত জিনিসপত্র কি দিয়ে যাওয়া যায় ওইটুকুখানি একটা ব্যাগে? পিঠে একটা ব্যাগ নিয়ে সে আবার একটা মুটে নিয়ে এসেছিল সঙ্গে করে। ও তো একটা করে জোটে, একবার করে রিমির মায়ের একবার করে জোটে এক একটা রাখে, তাকে নিয়ে খাটিয়ে নেয় গাধার মতো, দিয়ে তাকে তার সাথে সমস্যা হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। সেই রকম একটা মুটে এনেছিল সঙ্গে করে, সে মুটেটা ব্যাগটা বয়ে দিয়ে গেছে। তা কি হাতি ঘোড়া এনেছিল সেটা তো কাউকে দেখায়নি। প্রীতম বলেছে কালকে বলে দেবে পরিষ্কার করে, না হলে এবার বলবে কি না কি দিয়ে গেছি, এটাও নিয়েও একটা মিথ্যে রটনাবে ওই রিমির মা চিঙ্কি মাসি, আবার এক একটা রটনাবে। তাহলে প্রীতম দেখিয়ে দেবে কি কি দিয়ে গেছে। আর সবাই বলছে প্রীতমের বাড়ি এসেছিল, এটা মিথ্যে কথা বলছে ওরা, যে আমাদের বাড়ি আসেনি। ওদের দুটো ফ্যামিলি হচ্ছে নাটকবাজ, একটা প্রীতমের ফ্যামিলি, একটা রিমির মা বাবা। দুটো ফ্যামিলি নাটকবাজ, এবং প্রীতমের বাড়ি এসেছিল, বাড়ি এসে জিনিসপত্র দিয়ে গেছে। এটা এরাও বলছে না যে আমরা যাইনি, এরাও বলছে যে আমাদের বাড়ি আসেনি।
আর ভিডিও করেনি, শুধু যাওয়ারটা ট্রেনে ভিডিও করেছে আর আসার সময় ট্রেনে ভিডিও করেছে, বাকি ভিডিও করেনি। আর পুরোটাই পরিষ্কার হয়ে যাবে যদি প্রীতমের মাসি ভিডিও করে থাকে তবেই, আর যদি প্রীতমের মাসিকে ভিডিও করতে মানা করা হয় তাহলে পরিষ্কার হবে না। আর প্রীতমের মাসির বাড়ি যে ব্যাগটা নিয়ে এসেছিল সেটাও তো ব্যাগটা থাকবেই, জিনিসপত্র থাকবে, সেটা অবশ্যই দেখা যাবে। সেটা কালকেই আমরা জানতে পেরে যাব। প্রীতম বলেছে কালকের ভিডিওতে দিয়ে দেবে কি কি নিয়ে এসছে, আর রিমিও সেটা বলবে। আর প্রীতমের ফোন থেকে ফোন করেছে, রিমিকে বলেছে প্রীতমের মা নাকি পাশের বাড়ি ছিল, এসে শুনেছে যে লোকের মুখে যে বেয়ান এসেছিল। তাহলে যখন রিমিকে বলছে ফোনটা করতে, রিমি বলছে আমি করে ফোন করবো, আমার তো ব্লক করা আছে। তাই প্রীতমের ফোন থেকে ফোন করেছে, বলেছে যে বেয়ান এটা কি ঠিক হলো, আমার বাড়ি না আসে তুমি বোনের বাড়ি আসলে। তারপর বলেছে যাই হোক, সেটা প্রীতমের মা আর বললো না। প্রীতম সেটা কালকে সমস্তটাই জানাবে, জিনিসপত্রগুলো দেখাবে এবং সবাই সেটা সবটা জানতে পারবে রিমিকে কি হাতি ঘোড়া দিয়ে গেছে। ওই ছোট ছোট ড্রেসগুলো কি দিয়ে গেছে যে শ্বশুর বাড়িতে পরে ডান্স করবি? হাফ প্যান্টগুলো দিয়ে গেছে, গরমে গরম লাগলে হাফ প্যান্ট পরবি? এগুলোই দিয়ে গেছে। কি দিয়ে গেছে সেটাই দেখার। আর রিমির মা, তোমাকে একটা কথা বলছি, যে কন্ট্রোভার্সি না করলেই কি নয়, ব্লগ ভিডিও দিলে কি তোমাদের তো অনেক 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 সাবস্ক্রাইবার, ব্লগ ভিডিও দিলে কি তোমাদের দেখবে না? অবশ্যই দেখবে। ব্যবসা বড় বন্ধ করো না রে বাবা, মেয়েটাকে সংসার করতে হবে, মেয়েটা তো সংসার করতে চাইছে। কত বাজে বাজে কমেন্ট করছে, কত বাজে বাজে কথা বলছে সবাই, এগুলো তো ঠিক না। না, আজকে রিমি যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম পারফেক্ট ডিসিশন নিয়েছে। প্রতিবার কিন্তু এই ডিসিশনটা নেয়, তারপরে কি হয়ে যায়, আবার চলে যেতে বাধ্য হয়। এবারেই কিন্তু শেষ সুযোগ। এবারে যদি ভুল করে চলে যায় রিমি, দিশানি অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে, এবারে রিমি ফিরে আসতে দিশানি সেটা চান্সটা নিতে পারেনি। এবার কিন্তু চলে গেলে দিশানি পুরোই চলে আসবে, আর কোনো সুযোগই থাকবে না। আর তুমি তো মা, তুমি তো তোমার স্বামীকে ছাড়া থাকতে পারো না, তাহলে তোমার মেয়েকে কি করে তার স্বামীকে ছাড়া থাকতে বলো? নিজের স্বামী না, নিজের মানে মেয়েদের কাছে নিজের স্বামী যেমনই হোক না কেন তেমনই ভালো। তবু স্বামীর সাথে কেউ ছাড়াছাড়ি হতে চায় না, ছাড়াছাড়ি থাকতে চায় না। সাময়িক ঝগড়াঝাটি হয়, আবারও ঠিক হয়ে যায়, এটাই তো সংসারের নিয়ম। শুধু ভালো 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 দিয়ে সংসার চলে না, ভালো খারাপ দুটোই আছে সংসারের মধ্যে। খারাপ আছে বলে ভালোর এত গুরুত্ব, তাই না? তুমি যখন তোমার স্বামী অত নোংরা কথা বলেছে তোমাদেরকে, তাও তোমার স্বামীকে ছাড়া থাকতে পারছো না, তাহলে রিমি প্রীতমকে ছেড়ে কি করে থাকবে? রিমি তো প্রীতমকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আর তোমার পাল্লায় পড়ে এইসব নোংরা কাজগুলো করে। তাই বলছি যে মেয়েকে ভালো শিক্ষা দিও, এরকম কুশিক্ষা দিও না। মা হিসেবে কুশিক্ষা মানায় না, এরকম করা কি ঠিক? তুমি তো বাড়ি যেতে পারতে, মেয়েটাকে দেখতে ইচ্ছে করে না তোমার, কথা বলতে ইচ্ছে করে না, তাহলে তুমি কেমন মা গো, কেমন মা? বারবার একই কথা বলছি। মেয়ে তোমাকে বলেছে তুমি এই কাজগুলো করো না, আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, আমাকে সংসার করতে দাও, তুমি এই করো না, ওই ভিডিও নামাও না, তাই তুমি মেয়েকে ব্লক করে দিয়েছো। নাকি তপন পাল বলেছে তাই ব্লক করে দিয়েছো? তপন পাল বলেছে তাই? তপন পালের তো মেয়ে নয় ওটা, ওটা তো তোমার মেয়ে। তপন পালের যদি মেয়ে হতো তাহলে এই কথা বলতে পারতো? তোমাকে বলতে তো পারতো না। তোমার মেয়ে ওটা, তপন পালের মেয়ে নয়। তোমার মন কাঁদে না? সন্তানটা তোমার, তুমি জন্ম দিয়েছো। একটাকে তো ছেড়ে দিয়ে চলে এসে তার সাথে কোনো যোগাযোগই নেই, তার সাথে কোনো সম্পর্কই রাখোনি। একটা তো তোমার কাছে ছিল, সেটাকে মানুষের মতো মানুষ করতে তো পারোনি, সেটাকে বেয়াদব বানিয়েছো। তারপর যখন বিয়ে করে সে সুখে সংসার করছে, তাই বারবার সংসার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসছো। তুমি এত শয়তান মহিলা, এত শয়তান একটা। তোমার মা কি তোমাকে কুশিক্ষা দেয় এরকম? তুমি বলো তো, তোমার মাকে কুশিক্ষা দিয়েছে এরকম? তুমি কি তোমার বর ছাড়া আছো? হ্যাঁ, তোমারও তো আগের বরকে ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করেছো, তো তুমি কি এই বরটাকে ছেড়ে দিয়েছো? ছাড়োনি তো, আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছো। তাহলে রিমির বেলায় দোষটা কোথায়? রিমি কেন তার স্বামীকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে পারবে না, ভালোবাসতে পারবে না? তার বরের কথা সে শুনবে না? তুমি কেন বারবার তাদের সংসারটা ভেঙে দিচ্ছ? বারবার সংসারটা ভাঙছো কিসের জন্য? কিসের স্বার্থ তোমার? শুধু টাকা পয়সা? মেয়ের তো চ্যানেলটা মেয়ে চালাচ্ছে, এখানে এসে ভিডিও করে তুমি তো টাকাগুলো হাতিয়ে নাও সব। এত বছর ধরে টাকাগুলো হাতিয়েছো,
তোমার লজ্জা করে না? এত নোংরা তুমি, মানে কি বলবো। তুমি যে মানে মা নামের কলঙ্ক, তোমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই, সেটাই এখানে প্রমাণ। তুমি নিজেই প্রমাণ দিচ্ছ যে তুমি মা নও। তুমি চরম বেঈমান শয়তানি একটা মহিলা। বারবার বলছি, এরকম করো না, কিন্তু নিজের ক্ষতি নিজেরই হবে। সবাইকে তুমি ফাঁকি দিতে পারবে, উপরে যিনি বসে আছেন তাই কি ফাঁকি দিতে পারবে? পারবে না। তাই মেয়েটাকে সুখে সংসার করতে দাও। আর কি কি হাতির ঘোড়া দিয়ে গেছো অবশ্যই জানতে পারবো, তার জন্য তো রয়েছে না পরবর্তী ভিডিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক 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 ভালোবাসা। টাটা।